নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটি এক্সেলের একটি নতুন টপিক নিয়ে, যার নাম কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং নর্মাল ফরম্যাটিং এর থেকে অনেকটাই আলাদা। আমি ওটা বোঝানোর জন্য জাস্ট একটা ডেটা এখানে তৈরি করেছি, এটার উপরেই কাজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি। এই অপশনটি হচ্ছে হোম ট্যাবে উপস্থিত কন্ডিশনাল ফরম্যাটিং। এখানে কি কি আছে? এখানে প্রথম অপশনটা আছে হাইলাইট সেল রুলস, greater than, less than, between, equal, text that contains a date occurring আর ডুপ্লিকেট ভ্যালুস। তো আমরা প্রথমে দেখে নিই গ্রেটার দ্যান। আচ্ছা, প্রথমে বলে নিই, এই কন্ডিশন ফরম্যাটিং অ্যাপ্লাই করতে হলে আপনারা কিন্তু সেল সিলেক্ট করতে হবে। ধরুন আমি এই নাম্বারসের উপরে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে চাই, সিলেক্ট করলাম কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইটস, গ্রেটার দ্যান। এবারে গ্রেটার দ্যান এখানে অপশন দিচ্ছি, আমি এখানে করে দিচ্ছি 50-এর উপরে। এখানে আপনি কিভাবে হাইলাইট করতে চান সেটাও করতে পারেন, অনেকগুলো অপশন আছে। তো আমি প্রথম অপশনটাই রাখছি বোঝার সুবিধার জন্য। ওকে, দেখুন এখানে 50-এর উপরে যেগুলোই আছে এখানে অটোমেটিক্যালি হাইলাইট হয়ে গেছে। ঠিক আছে, তো আমি যদি এখানে 30টাকে 70 করে দিই, এন্টার, অটোমেটিক্যালি নিয়ে নিল। ঠিক আছে, বা 40টাকে আমি যদি 80 করে দিই, এন্টার। ঠিক আছে, তো সিমিলারলি আমরা করব কি, লেস দ্যানটা বার করব, কিন্তু তার আগে ক্লিয়ার রুলস। ক্লিয়ার রুলস এখানে দুখানা অপশন আছে, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল, মানে এই যে 50টা সিলেক্ট করেছি এই সেলটা থেকেই শুধু একমাত্র ক্লিয়ার হবে রুলসটা। আর ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শিট, ক্লিক করলাম, পুরো এন্টায়ার শিট থেকে রুলস সরে গেল। নেক্সট, কন্ডিশনাল ফরম্যাটিং, লেস দেন, লেস দেন 50, এখানেও চেঞ্জ করতে পারেন কালার। ওকে, ঠিক আছে, তো যেগুলো 50-এর নিচে আছে সবকটা হাইলাইট হয়ে গেছে। 80টা যদি আমার 40 হয়ে যায়, অটোমেটিক্যালি হাইলাইট হয়ে যাবে। 50টা যদি 5 হয়ে যায়, অটোমেটিক্যালি হাইলাইট হয়ে যাবে। ঠিক আছে, তো আবার আমি রুলস ক্লিয়ার করি। নেক্সট অপশনটা বিটুইন। ঠিক আছে, বিটুইন আমি চাইছি এখানে 30 থেকে 70-এর মধ্যে, এখানেও কালার চেঞ্জ করতে পারেন। ওকে, 30 থেকে 70-এর মধ্যে যা যা আছে এখানে হাইলাইট হয়ে গেছে। যদি আমার এই 60টা বেড়ে গিয়ে 80 হয়ে যায়, তাহলে কিন্তু হাইলাইটটা চলে যাবে। ঠিক আছে, বাই 10টা যদি আমার 40 হয়ে যায়, হাইলাইট হয়ে যায়। ঠিক আছে, নেক্সট, ক্লিয়ার রুলস, ক্লিয়ার এন্টায়ার শিট। ওকে, তারপরে আসছে ইকুয়াল টু, সিলেক্ট দ্য সেল, সেল সিলেক্ট করে নেবেন, ইকুয়াল টু, ইকুয়াল টু 50। ওকে, মানে 50 ইকুয়াল যেগুলো, মানে 50 ইকুয়াল মানে 50, তো যদি আমার এই 5টা 50 হয়ে যায়, অটোমেটিক্যালি হাইলাইট হয়ে যাবে। ঠিক আছে, তো আবার আমি যাই এখানে, ক্লিয়ার রুলস, সিলেক্ট সেলস, ইকুয়াল টু, এগুলো হয়ে গেল। এবার আসছে কি, টেক্সট, সিলেক্ট করলাম, টেক্সট কন্টেন্ট, ওয়েডনেসডে। ঠিক আছে, দেখুন ওয়েডনেসডে গুলো হাইলাইট হয়ে গেছে। আমি এখানে চাইছি মানডে, মানডে যতগুলো থাকবে এখানে হাইলাইট হয়ে যাবে। থার্সডে যদি মানডে হয়ে যায়, হাইলাইট। ঠিক আছে, আমার যাচ্ছি ক্লিয়ার রুলস, কারণ আমি একই ডেটার উপরে দেখাচ্ছি তাই আমি ক্লিয়ার রুলস করছি। ঠিক আছে, নেক্সট আসছে কি,
আমি আগে এটা দেখিয়ে দিই, ডুপ্লিকেট ভ্যালু, তারপরে ডেটটা দেখাচ্ছি। ডুপ্লিকেট ভ্যালু, ঠিক আছে, যেগুলো যেগুলো ডুপ্লিকেট ওকে করলাম, যেগুলো যেগুলো ডুপ্লিকেট ভ্যালু সেগুলো সেগুলো নিয়ে নিয়েছে। যদি আমার এই স্যাটারডেটাকে যদি ফ্রাইডে হয়ে যেত, ফ্রাইডে, এন্টার, ডুপ্লিকেট ভ্যালু, ঠিক আছে। এবারে সেম সিলেক্ট কন্ডিশন ফরম্যাটিং, এখান থেকে ডুপ্লিকেট ভ্যালু থেকে ইউনিক, এবার যেগুলো ইউনিক সেগুলো হাইলাইট হয়ে গেছে, ঠিক আছে। এইবারে এই জিনিসটা ভালো করে খেয়াল করুন, ওয়েডনেসডেটা কিন্তু ইউনিক না, স্যাটারডে ইউনিক, ঠিক আছে। তো আমি ওয়েডনেসডে যখন আমি স্যাটারডে করে দেবো, কি হবে, এন্টার, তখন ওয়েডনেসডেটা চলে আসলো ইউনিকে, আর স্যাটারডেটা, বুঝতে পারলেন তো, অটোমেটিক্যালি এটা হতে থাকবে। এবার নেক্সট আসছি, আগে ক্লিয়ার করুন, ক্লিয়ার রুলস, ডেট, ডেট ফরম্যাটিং, সিলেক্ট ডেট, কি আছে এখানে, ইয়েস্টারডে নেই, 10 তারিখ থেকে শুরু, আজকে 10 তারিখ, ঠিক আছে, 10th জুন এখানে। তো আমি যদি এটাকে টুডে, টুডে হাইলাইট হয়ে গেল। এবার আমি চাইছি নেক্সট উইক, নেক্সট উইক যেগুলো সেগুলো হাইলাইট হয়ে গেল। এই অটোমেটিক্যালি যখন আমি এই 11 তারিখটা আমি যদি এবার 15 তারিখ করি, এন্টার, নেক্সট উইক, অটোমেটিক্যালি হাইলাইট হয়ে গেল, ঠিক আছে। সেম আমি যদি এই 15 তারিখটা 5 তারিখ করে দিই বা 6 তারিখ করে দিই, এন্টার, চলে গেল, ঠিক আছে। তো এই হলো এই হাইলাইট অ্যান্ড সেলসের অপশন। এরপরে আসছি টপ বাটন রুলস, ঠিক আছে। এর জন্য সিলেক্ট করি সেল, কন্ডিশন ফরম্যাটিং, টপ 10 আইটেমস, এখানে সবকটাই টপ 10 কারণ 10খানাই আইটেম আছে। তো আমি এখানে টপ 5, ঠিক আছে, টপ 5 আইটেম, ওকে, যেগুলো টপ 5 সেগুলো হাইলাইট হয়ে গেছে, ঠিক আছে। ওটা সেম ভাবে কন্ডিশন অ্যাপ্লাই, ক্লিয়ার, ক্লিয়ার এন্টায়ার শিট, সিলেক্ট সেলস, টপ বটম রুলস, বটমের ক্ষেত্রে সেম, সব থেকে যেগুলো 5খানা যে ছোট ছোট সংখ্যা সেগুলো হাইলাইট হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট কন্ডিশন ফরম্যাটিং, ক্লিয়ার, ক্লিয়ার রুলস, নেক্সট অপশন সিলেক্ট সেল, কন্ডিশন ফরম্যাটিং, টপ বটম রুলস, টপ 10%, সিলেক্ট, এবারে দেখুন এটাকে 20 করছি, 20 করলে 90টা নিয়ে নিল। এইবারে 30 করছি, তখন 80টা নিয়ে নিল, 40 তখন 70টা নিয়ে নিল, 50 তখন এই 50 গুলো নিয়ে নিল, ঠিক আছে। তো সেম ভাবে ক্লিয়ার রুলস, এখানটায় বটম 10%, 20 যখন নিল তখন 35টা নিয়ে নিল, ঠিক আছে। এটা কিন্তু নিচ থেকে যেগুলো পার্সেন্টেজগুলো, 40 সিলেক্ট করে নিল, 40তে কিছু নিচ্ছে না ক্যালকুলেশন, 50তে 50টা নিয়ে নিল, ওকে। আবার গেলাম কন্ডিশন ফরম্যাটিং, ক্লিয়ার, ক্লিয়ার এন্টার শিট, তারপরেরটা কি আছে, অ্যাবভ এভারেজ। এক কাজ করি, আমি এটা 10 থেকে 20 পর্যন্ত সাজিয়ে নিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। 10 থেকে 100 অব্দি, ঠিক আছে।
কন্ডিশনাল ফরম্যাটিং, অ্যাবভ এভারেজ। এখানে এভারেজ হচ্ছে 100 মধ্যে এভারেজ হচ্ছে 50, ঠিক আছে। অ্যাবভ এভারেজ যেগুলো সেগুলো সিলেক্ট করে নিয়েছি। যখন এটা আমার 75 করে দেবো, অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে। সেম ভাবে সিলেক্ট কন্ডিশনাল ফরম্যাটিং বিলো অ্যাভারেজ। অ্যাভারেজ মানে 50, 50 নিচে যেগুলো সেগুলো সব কটা সিলেক্ট করে নিয়েছি। ওকে, এটা যখন আমার 20টা হয়ে যাবে, 70 চলে গেল, তখন কিন্তু এভারেজ কিন্তু এটা চলে আসলো। মানে এখানে টোটাল যা এভারেজ আছে এভারেজও কিন্তু অটোমেটিক্যালি এভারেজও চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই হলো আমাদের আজকের প্রথম পার্ট কন্ডিশনাল ফরম্যাটিং এর। নেক্সট ভিডিওতে আসছি, ভিডিওতে সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।